আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা চা রুটি খাইতেছিলাম। তো সকালই ঘুম থেকে উঠছি। চা রুটি খেয়ে তারপর বাসা-টাসা গুছায় নিব। তো এই যে আনাসবাবু ঘুম থেকে উঠছে, ওরে উঠাইলাম। তো বিছানা গুছায় নিছি। আর উঠেই আজকে অনেকগুলা কাঁথা কাপড় ধুয়ে দিছি। কারণ আনাসবাবুর ইউরিন ইনফেকশন হইছে। তো ও একটু পরপর পানি খাইতেছে আর মানে প্রস্রাব করতেছিল। তো অনেক কাঁথা কাপড় জমছে, সেগুলো সকালবেলা উঠেই ধুইছি চা রুটি খাইয়া। তারপর এই যে সকালবেলা বাসা-টাসা গুছায় নিলাম। আমার যেহেতু এক রুম, পুরা রুম গোছানো না থাকলে কেমন মনে হয় এলোমেলো হয়ে আছে বাসা। তো এখানে একটু ভাত ভাজি করে নিতেছিলাম। তো পেঁয়াজ একটু বেশি করে দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ডিম দিয়ে ভালো করে ভাতটা ভাজতেছিলাম, আর সাথে ধনিয়া পাতা আর একটু সয়া সস দিছি। এই যে আমি খাইতে বসছি আর আনাস বিরক্ত করবেন, এটা কি হয়? তা আনাসবাবুর বিরক্ত করা শুরু হয়ে গেছে। আজকে একদমই সিম্পল কিছু রান্না করব, মানে আমার আজকে ভালো লাগতেছে না। সারাদিন আনাস খুব বিরক্ত করছে। তো আমি একটা দুইটার পরে যা রান্না করতেছি, এই যে কচুগুলো আমার শাশুড়ি যে গ্রাম থেকে দিছিল, এগুলোই এখন ভালো করে হলুদ লাগাইতেছিলাম কচুতে। মানে আজকে ওরে বিয়ে দিব এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ ধরে হলুদ মাখতেছিলাম। তো একটা একটা করে কচুগুলো দিয়ে দিব। তো তেলটা গরম করে নিচ্ছে। এখন কচুগুলো মানে আমি এগুলো কখনোই আগে খাইনি এইভাবে ভাজা। আমি এটা রান্নাও খাইনি, কারণ এটা আমার ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড নাকি খাইছে, তো এই জন্য ওর এইভাবে করিতেছিলাম। তো একটু লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কচুগুলো আমি ভাজতেছিলাম। তো একটু সবগুলো কচু একসাথে দিয়েই তারপর ভাজা ভাজা করে নিব ভালো করে। তো আর কী রান্না করব, চিচিঙ্গা কাইটা রাখছি, সরি চিচিঙ্গা না, চাল কুমড়া কাইটা রাখছি কুচি করে, সেটা ভাজি করব। আগে এটা ভাজা হোক তারপর। তো চাল কুমড়াটাও আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, কিন্তু আমার এই দুইটার একটাও তো পছন্দ না। তো আমি কী দিয়ে ভাত খাবো আমি সেই চিন্তা করতেছিলাম। পরে আমি ভাত খাই নাই। তো এখানে চাল কুমড়াটাও আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভাজতেছিলাম। তো ভাজা হয়ে গেলে তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো মনে পড়লো যে বাসায় তো একটু ধনিয়া পাতা আছে, তাহলে এটা একটু ভর্তা করি, তাহলে আমার একটু ভাত খেতে সুবিধা হবে। আমার এই ধনিয়া পাতা ভর্তা হইলেই হবে ভাই। আমার এত আহামরি যে আছে না, অনেক কিছু লাগবে, সেটা না হইলেও চলবে। তো একটা ভালো করে পেঁয়াজ বেশি করে দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে তারপর ধনিয়া পাতাটা ভর্তা করার জন্য আমি এটা ভালো করে তেলে ভাজতেছিলাম। সাথে একটু লবণ দিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতা ভর্তাটা মজাই হয়েছে। তো আমি ভালো করে ভাজা টাজা করার পরে আনাজকে গোসল করাইনি, ওর শরীরে একটু পানি টানি দিয়ে দিয়েছিলাম। 5টা বেজে গেছে অলরেডি। তো গোসল টোসল করাইতেছি না ইদানিং, যেহেতু ঠান্ডা লাগছে। তারপর অল্প কয়েকটা ভাত খাইছি ধনিয়া পাতা দিয়ে। তো আমার হাজব্যান্ড ফোন দিছিল যে তুমি কী করতেছো? পরে আমি বললাম যে ভালো লাগতেছে না, আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, তো একটু চা খাইতেছি। তো ও বলতেছিল যে ও নাকি চলে আসতেছে। তো আমি চা খাইতে খাইতেই আমার হাজব্যান্ড চলে আসছে। তো চা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। কিন্তু সে যে মানে আমার জন্য লুকায় লুকায় কাচ্চি নিয়ে আসছে। তো এটা তার অফিস থেকে দিছিল, কিন্তু সে খায় নাই, দুপুরবেলায় দিছে। তো না খায় সে আমার জন্য নিয়ে আসছে। এই জিনিসগুলো ও সবসময় করে। মানে অফিস থেকে কোনো খাবার দিলে সেটা সে খায় না, আমার জন্য নিয়ে আসে যে আমি খাবো এই জন্য। পরে এই জিনিসটা আমরা দুজন ভাগ করে খেলাম। তো আমি কি আর ওরে না দিয়ে খাবো? তো যাই হোক, এই যে মোজো দিচ্ছে, মোজোটা আমি একাই খাইছি। এই জিনিসে ভাই ভাগ বসাবো না। তো বাসায় পরে মেহমান আসছে, তা ইমুর অফিসের কলিগ আসছিল। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তাড়াতাড়ি কী রান্না করব। তো মেহমান আসলে শর্টকাট একটা রান্না যেটা থাকে নুডলস রান্না। তো আমি ওখানে ডিমটা ফাটাইতেছিলাম, 2টা ডিম একসাথে ফাটাই নিছি। ফাটায় এখন ডিমটা দিয়ে দিলাম। আসলে ডিম ফাটাইতে আমার অনেক দেরি লাগতেছিল। তো এখানে ডিমটাও আমি ভালো করে তেলে ভাইজা তারপরে নুডলসটা দিব। তো যেহেতু তাড়াহুড়া করতেছিলাম, পরে নুডলসের ভিডিও করিনি, যে পাস্তা নুডলস একসাথে রান্না করছিলাম, কিন্তু সস ছিল না, আসলে মাসের শেষ তো। তো এখনও সস টস আনা হয়নি। তো এই যে জাম্বুরাও ভর্তা করে দিছি। তো ওনারা জাম্বুরা খাইছে আর চা দিছি সবাইকে। আর এখানে লাস্টে আমি জাম্বুরাটা খাইতেছিলাম বসে বসে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।